শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরব। যেমন আছে এই পৃথিবী, তেমনি ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো আপন নয়। দুই দিনের এই পৃথিবীতে সবই মায়ার অভিনয়। আমরা কি জানি আমরা কোথায় ছিলাম, আজকে আমরা কোথায় আসলাম এবং পরবর্তীতে আমরা কোথায় যাব। পৃথিবীতে আমার বলতে কিছুই নেই। যে ব্যক্তি একবার বলেছে আমার কিছু আছে, সে আসলে বোকার স্বর্গে বাস করতেছে। আসলে আমার বলতে কিছুই নেই। কেন বললাম আমার বলতে কিছু নেই? কারণ পৃথিবীতে আমরা যখন এসেছিলাম, আমরা কি সাথে কিছু নিয়ে এসেছিলাম, না শূন্য হাতে এসেছিলাম, খালি হাতে এসেছিলাম? আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, তখন কি কিছু নিয়ে যাব? টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই রেখে যাব, শূন্য হাতেই চলে যাব। অতএব আমার বলতে, আমার কথাটা বলতে কিছুই থাকবে না। সেদিন সঙ্গে শুধু এতটুকুই জিনিস যাবে, আমাদের ভালো কর্মফল। পৃথিবীতে এসে আমরা কতটুকু ভালো কর্ম করতেছি, প্রতিটা সেকেন্ডেই লিখিত হচ্ছে। চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত আমাদের দুই কাঁধে বসে সম্পূর্ণ আমাদের ডায়েরি লিখতেছে। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিন, প্রতিটা মাস এভাবে লিখিত হচ্ছে। মৃত্যুর পর আমাদের এই ধরাধাম থেকে যখন আমরা চলে যাব, তখন অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে চলে যেতে হবে। মৃত্যুর পর মানুষের দেহের থেকে শরীরটা পড়ে থাকবে, কিন্তু আত্মা নামে যে বস্তুটা, সেটা আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করবে, যেটা হবে বায়ু দেহ। এই বায়ু দেহ যে আছে, শুধু আমাদের প্রিয়জন, আপনজন সবাইকে দেখতে পারবে, কিন্তু আমরা তাকে দেখতে পারবো না। সে 13 দিন পর্যন্ত সে বাসায় থাকবে, বা ওই ব্যক্তির বাড়ির আশপাশেই থাকবে, কিন্তু মানুষ তাকে দেখতে পারবে না, সে সবাইকে দেখতে পারবে। এইভাবে প্রথম দিনে তার মাথা হয়, দ্বিতীয় দিনে তার ঘাড় হয়, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 13 দিন পর্যন্ত তার সম্পূর্ণ একটা ভবদেহ তৈরি হয়। এবং তাকে এই মায়া ছেড়ে জমালয়ে যাওয়ার জন্য যমদূত এসে তার সামনে উপস্থিত হয়। এবং সেই দিন আমরা যে অন্ত্যেষ্টিক্রিয়ায় ছাতা, খড়ম এগুলো দেই, তার কারণ একটা তো উদ্দেশ্য আছে। কেন দেই? এই যে মৃত্যুর পর মানুষ যখন যায়, সেখানে রাস্তাটায় এত উঁচু নিচু, যা চলার মতো পায়ের যে চলবে, ওখানে এত উত্তপ্ত থাকে, যার কারণে আমরা খড়মও দিই। এবং
উপর থেকে অস্ত্র বৃষ্টি হয়, যা দেহটা রক্ষার জন্য আমরা ছাতা দেই। এমনভাবে বৃষ্টি হচ্ছে যেন হচ্ছে অস্ত্র বৃষ্টি, যার এক একটা করি রক্ষার জন্য তাকে একটু ছাতা দেওয়া হয়, যেন সে এই ছাতাটা নিয়ে এই বৃষ্টিগুলো যেন অস্ত্রগুলো যেন তার গায়ে না লাগে। এবং শেষে একটা নদী পার হতে হয়। নদীটা কম বেশি সবাই জানে, নাম হচ্ছে ভব নদী বা বৈতরণী নদী। সেই দিন একটাই সম্বল থাকে, তোমার ভালো কর্ম আর হরিনাম। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বৈতরণীতে নদীতে বসে সেদিন আমরা ভাবি, হরি তুমি পারের কর্তা, এখন ডাকতেছি তোমায় দিয়ে বার্তা, এই নদী কেমনে হব পার। দেখবা যারা ভালো কর্ম করতেছে তারা নদী অনায়াসেই পার হয়ে যাচ্ছে, তার জন্য নৌকা থাকতেছে। কিন্তু যারা পাপী তারা কখনোই পার হইতে পারতেছে না। তখন হয়তো মনে সেদিন আফসোস হবে, হরি যারা পরে এলো তারা আগে গেল। যদি খারাপ কর্ম করে থাকি, যারা পরে এলো তারা আগে গেল, আমি আগে এলাম, বৈতরণী নদীর তীরে ঘাটে বসে রইলাম, কিন্তু পার হতে পারলাম না। সেদিন ওই নদীটা মানুষের কীট, রক্ত, পুষ, মানে এত এত যন্ত্রণাদায়ক ওই নদী। সেদিন যদি আমরা ভালো কর্ম করতে না পারি, তাহলে ওই নদী আমাদের সাঁতরায়ে পার হতে হবে। আসলে আমরা যতটা সহজ ভাবতেছি ততটা সহজ না। যদি আমরা পৃথিবীতে সুখের জন্য কোনো কিছু এখন না করি বা ভুলে যাই, পরবর্তীতে এর অনেক মাসুল দিতে হবে। তাই পৃথিবীতে এসে আমরা সেই পরম ব্রহ্ম তাকে আমরা যেন কখনোই না ভুলি। কারণ মানুষ জন্ম এত সোজা না। 84 লক্ষ আমরা এই ভ্রমণ করার পর এই দেহ পেয়েছি, অতি মূল্যবান দেহ। তাই সময় থাকিতে আমাদের সেই বিধাতার নাম, তাকে স্মরণ করা, তাকে জপ করা এবং মানুষত্বটা মানুষের মধ্যে থাকাটা অনেক জরুরি। কাউকে ঠকিয়ে মনে করলে যে ক্ষণিকের জন্য পৃথিবীতে শান্তি পাবা, কিন্তু চিরস্থায়ী নয়। কারণ প্রতিটা ভালো কাম, প্রতিটা খারাপ কাম চিত্রগুপ্ত তোমার সুন্দরভাবে লিখতেছে। কেননা আমাদের দুই কাঁধে দুইজন বসে আছে, চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত। সব কিছুই তারা প্রতিটা মুহূর্তে লিখতেছে। এখনও সময় আছে, যারা আমরা ভালো কাম করতেছি না আমরা যেন ভালো কাম করি। কারণ সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। সময়টা ক্ষণিকের। এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে। কারণ জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটি হচ্ছে বিধাতার কাছে। এই নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। সো আজকের দিন একটা ঘন্টা যাওয়া মানে তোমাদের জীবন থেকে একটা সময় চলে গেল। একটা দিন চলে যাওয়া মানে একটা দিন চলে গেল। এভাবে মাস যায়, বছর যায়, গেতে গেতে একটা সময়ে এই পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ মানুষ থেকে দেবতা, কেউ চিরস্থায়ীর জন্য নয়। কেননা এর প্রমাণ অনেক পরিণতিতে আছে। সারা জীবন বাঁচার জন্য, অমৃত্যুর জন্য অনেকেই অনেক কিছু করেছে, কিন্তু এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়।
তাই সময় থাকিতে সময়ের মূল্য বুঝতে হবে। এই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে। আমার একটাই কথা, শেষ করব, ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো কর্ম করব, সেই পরম ব্রহ্মকে চিন্তা করব, সময় থাকিতে সময়ের কাজ করব। এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। জয় রাধে রাধে।